শান্তিপুরের নিরিবিলি গ্রামে শান্তি নামের এক ভূত নিয়ে বংশ পরম্পরায় একটা কিংবদন্তি চলে আসছে। গল্পটি গ্রামবাসীদের মধ্যে ফিসফিস করা হয়েছিল যে কেউ শহরের প্রান্তে পরিত্যক্ত প্রাসাদের কাছে যাওয়ার সাহস করে, বিশেষ করে ঝড়ের সময় সতর্ক করেছি। তবুও সান্টো, একজন সাহসী যুবক যার দুঃসাহসিক তৃষ্ণা ছিল, সে এই ধরনের সতর্কবার্তায় মনোযোগ দেন। তিনি গল্পটি অসংখ্যবার শুনেছিলেন, কিন্তু বিশ্বাস করেছিলেন যে এটি শিশুদের নিয়ন্ত্রণে রাখার জন্য ডিজাইন করা একটি মিথ ছাড়া আর কিছুই নয়। এক সন্ধ্যায়, যখন একটি প্রবল বৃষ্টির ঝড় গ্রামে আছড়ে পড়ল, সান্টো সিদ্ধান্ত নিল যে এটি তার ভয়কে মোকাবেলা করার এবং শান্তির মিথকে উড়িয়ে দেওয়ার উপযুক্ত সময়। একটি লণ্ঠন এবং তার অদম্য কৌতূহল নিয়ে সজ্জিত, তিনি কর্দমাক্ত পথ দিয়ে প্রাসাদের দিকে এগিয়ে গেলেন। বাতাস চিৎকার করে এবং বজ্রপাত আকাশকে বিভক্ত করে জরাজীর্ণ কাঠামোর উপর ভয়ঙ্কর ছায়া ফেলে। সান্টো ধাক্কা দিয়ে ভারী কাঠের দরজাটা খুলে দিল, যা প্রতিবাদে আর্তনাদ করেও। ভিতরে হাওয়াস্তন এবং অবহেলার ঘ্রাণে ঘনছিল। ছাদ থেকে জল ঝরে ধুলোময় মেঝেতে ছোট ছোট পুকুর তৈরি করে। নীরবতা ছিল বধির, শুধুমাত্র মাঝে মাঝে বজ্রের তালির দ্বারা ভেঙে যায়। স্যান্টোর লণ্ঠন লম্বা, ঝিকিমিকি ছায়া ফেলেছে যখন সে বিশাল কিন্তু ক্ষয়িষ্ণু কক্ষগুলি অন্বেষণ করেছিল। গ্র্যান্ড হোলের মধ্যে তিনি একটি বড় অলঙ্কিত আয়না পেয়েছিলেন। এর পৃষ্ঠটি কলঙ্কিত এবং ধুলোময়। কাছে আসতেই তিনি অনুভব করলেন তাপমাত্রা হঠাৎ কমে যাচ্ছে। ঠান্ডা বাতাসে তার নিঃশ্বাস কুয়াশা হয়ে গেল এবং তার মেরুদণ্ডের নিচে একটা ঠান্ডা বয়ে গেল। স্যান্টো লণ্ঠনটি তুলল এবং তার আলোতে সে তার প্রতিবিম্ব নয়, একটি সাদা পোশাকের একটি যুবতীর প্রতিচ্ছবি দেখতে পেল, যার ফাঁপা চোখ দুঃখে ভরা। শান্তি ছিল। তিনি প্রতিক্রিয়া জানাতে পারার আগেই আয়নার চিত্রটি সরে গেল, যেন তাকে ধরার চেষ্টা করছে। কক্ষটি কণ্ঠস্বরের ফিসফিস কোরাসে ভরা, আরও জোরে এবং আরও জোরালো হয়ে উঠছে। এই জায়গা ছেড়ে দাও, তারা স্লোগান দিল। সান্টোর সাহসিকতা ভেঙে পড়ল এবং ভয় তাকে ধরে ফেল। সে পালাতে শুরু করল, কিন্তু প্রাসাদের অন্য পরিকল্পনা ছিল। দরজাগুলো বন্ধ হয়ে গেল, জানালাগুলো বন্ধ হয়ে গেল এবং দেয়ালগুলো তার কাছে বন্ধ হয়ে গেল। মরিয়া হয়ে সান্টো গোলকধাঁধার মতো করিডোর দিয়ে দৌড়ে গেল, কিন্তু সে যেদিকেই ঘুরুক না কেন, সে নিজেকে আয়নার সামনে ফিরে পেল। ফিসফিসগুলি একটি বধির গর্জনে পরিণত হয়েছিল এবং শান্তির ভৌতিক চিত্রটি আরও স্পষ্ট হয়ে উঠেছে। তার দুঃখিত চোখ এখন ক্রোধে জ্বলছে। তুমি যেতে পারবে না, সে বলল, তার কণ্ঠ তার মনে প্রতিধ্বনিত হচ্ছে। বাইরে ঝড় উঠার সাথে সাথে সান্টো অনেক দেরিতে বুঝতে পেরেছিল যে শান্তির কিংবদন্তি নিছক কাল্পনিক নয়। প্রাসাদটি তাকে দাবি করেছিল, যেমনটি এটি আগে অন্যদের দাবি করেছিল। তার চিৎকার বজ্রের সাথে মিশে যায়, ঝড়ে হারিয়ে যায়। শান্তিপুরের গ্রামবাসীরা সাহসী কিন্তু মূর্খ যুবক সম্পর্কে নীরব সুরে কথা বলেছিল, যে ভুতুরে প্রাসাদে ঢুকেছিল এবং আর ফিরে আসেন। শান্তির কিংবদন্তি বেড়েছে, তার শোকের গল্পে আরেকটি আত্মা যোগ করেছে।